হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের হিমেল ভাইয়া। আমি আজকে তোমাদের কিছু টিপস শেয়ার করার চেষ্টা করব, যা ফলো করলে তুমি তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্টে অনেকটাই আগায় থাকতে পারবা। আমি আমার অ্যাডমিশন টেস্টের সময় ঢাকা ইউনিভার্সিটিতে 318তম হয়েছিলাম এই ইউনিটে। সো সেই এক্সপিরিয়েন্সটাকেই কাজে লাগায় তোমাদের সাথে এই আমার টিপসগুলো শেয়ার করার চেষ্টা করব। তোমার প্রথমে যেটা করতে হবে, তোমার কি কি চ্যাপ্টারের দুর্বলতা আছে সেটা একটু খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে তুমি যেটা করবা, ওই চ্যাপ্টারগুলো একটা পেজের মধ্যে সাজাবা, ওগুলো একটা চেক বক্স দিয়ে রাখবা, যে যাতে যখন তোমার ওই চ্যাপ্টারটা ভালো করে পড়া হয়ে যাবে, যাতে তুমি টিক চিহ্ন দিতে পারো, আচ্ছা ওই চ্যাপ্টারটা আমার দুর্বলতা ছিল, এই চ্যাপ্টারটা আমার ক্লিয়ার হয়ে গেল। এরপর যেটা করবা, ভার্সিটিতে তোমার যেহেতু সময়টা খুবই অল্প থাকে অ্যাডমিশন টেস্টের সময়, তাই প্রতিটা এমসিকিউর বিপরীতে তুমি কিন্তু সময় পাবা মাত্র 1 মিনিট বা 1 মিনিট 10 সেকেন্ডের মতো বা 1 মিনিট 20 সেকেন্ডের মতো। ধরো এমন হয় যে তুমি একটা ম্যাথ দেখলা, তুমি ম্যাথটা পারো, বাট ফর্মুলা মনে না থাকার কারণে তুমি ম্যাথটা পারতে এক্সিকিউট করতে পারতেছো না, সেটা কিন্তু তোমার লস। তো এই জন্য আমি তোমার জায়গায় হলে যেটা করতাম, আমি ডেইলি 30 থেকে 45 মিনিট সময় রাখতাম শুধুমাত্র ফর্মুলা, শর্টকাট ট্রিক্স এগুলা প্র্যাকটিস করার জন্য। তুমি যেটা করবা, ধরো আজকে তুমি ভেক্টরের ফর্মুলাগুলো তোমার একটা পেজের মধ্যে লেখা আছে বা একটা জায়গায় লেখা আছে, সেটা তুমি দেখে দেখে প্র্যাকটিস করো। আগামী দিন তুমি গুণগত রসায়নের ফর্মুলা প্র্যাকটিস করো। এরপর দিন তুমি সরল রেখার যতগুলো ফর্মুলা আছে সেটা প্র্যাকটিস করতে থাকো। অর্থাৎ এই ফর্মুলাগুলো তুমি যদি আগামী 3 মাস একদম রেগুলার বেসিসে প্রতিদিন 30 থেকে 45 মিনিট সময় ব্যয় করে প্র্যাকটিস করতে থাকো, তাহলে যেটা হবে, তুমি অ্যাডমিশন টেস্টে যখন তুমি কোয়েশ্চন দেখবা তোমার এক্সাম হলে গিয়ে, তুমি ম্যাথ দেখা মাত্রই বুঝে যাবা কোন ফর্মুলা কোন সময় ইউজ করতে হবে। এতে করে তোমার সময়টা অনেক সেভ হবে এবং ফর্মুলা রিলেটেড বা ট্রিক্স রিলেটেড যত প্রবলেম আসবে দেখবে তুমি আর ভুল করতেছো না। আর এর পাশাপাশি রেগুলার তুমি লাইভ ক্লাস করতে থাকো, কারণ লাইভ ক্লাসে কিন্তু কোনো বিকল্প নাই। তুমি লাইভ ক্লাস করবা, তারপরে পাশাপাশি তুমি আমাদের যে এসিএস কেমিস্ট্রি বই বা এসিএস ফিজিক্স বই বা এসিএস যে ম্যাথ বইগুলো, বায়োলজি বইগুলো আছে, সেগুলো প্র্যাকটিস করো। সো তোমার প্রিপারেশন মোর দেন এনাফ হয়ে যাবে। সো এভাবে করে তুমি তোমার প্রিপারেশন নিতে থাকো, আশা করি খুব একটা ভালো ফলাফল তোমার জন্য ওয়েট করতেছে।